তো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিম রিভিউ। বাট ভাই এখন আমার মেন চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে, তবে তোমরা ওইখানেও গিয়ে চেক আউট করে আসতে পারো। মিমগুলো দেখো, বেশিরভাগ মিম তোমরাই পাঠিয়েছো, দেখি এখন তোমরা কি কি মিম পাঠিয়েছো। তবে এবারে আমরা দেখবো মিমস, দেখবো এখন কলকাতায় কি সিন চলছে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। ভাই এবার আমি বুঝতে পারলাম এই এমনির পিছনে কেমনি লজিক ছিল। দুয়ে দুয়ে চার মিলে গেছে। তুমি ভাবো, দেবদাই হয়তো পার্সোনালি এই ভিডিওটা পাঠিয়েছে, ভাই এডিট করে আর ছাড়। একজনের ঘর ভাঙলে তবেই তো আমার ঘর হবে। কেস করেছে। আমি প্রতি মাসে আমার ঘরে বিল আসতো ধরুন 1000 থেকে 57 বা 1100 মতো ধরলাম। তো সেটা আমার স্মার্ট মিটার বসানোর আগে অবধি। তো গত মাসে যথারীতি ওরা 2 তারিখে স্মার্ট মিটার বসিয়েছে। তো বসানোর পরে কালকে রাতে হঠাৎ যখন আমার রিডিংটা এলো ফোনে মেসেজে, তখন হঠাৎ দেখতে পেলাম যে বিলটা দাঁড়িয়েছে 12,000। মানে আপনার ধরুন। তবে আগে বলো ভাই, আবার স্মার্ট মিটারটা কি? স্মার্ট মিটার তো মান্থলি ইনকামের উপর ডিপেন্ড করে মিটার দেখায়। 1100 বা 1150 থেকে এক ধাক্কায় আপনার 12,000 এক মাসে। তো কথাটা হচ্ছে যে এরকম এক ধাক্কায় এক মাসে এতটা বিল আসে কি করে, যেখানে আমি প্রত্যেক মাসে পেমেন্ট করে আসছি, আমার কোনো ডিউ নেই। কেস করেছে ভাই, এ তো প্যান্ডেলে উড়িয়ে নিয়ে চলে যাবে। শেষ ভাই শেষ, আরো করো না। ঝড়ের সময় বিয়ে করার শখ জেগেছে ঝড়ের মধ্যে। প্যান্ডেল এবার ভাই আকাশে উঠবে। যেখানে ল্যান্ড করবে সেখানেই ডেস্টিনেশন। বেচারা ভাই এর নিচ থেকে কেউ যাচ্ছিল, এর ভয় যদি ঘাড়ের ওপর পড়ে সে তো পুরো একদম শেষ। আর এখানে দুজন লাগবে স্টাফ, একজনকে ম্যানেজারিং পোস্ট দেবো, একজনকে পিএ বানাবো। তো দুজন পিএ কেস করেছে ভাই। সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আমার এখানে আসবে, আমাকে শিয়ালদা অব্দি দিয়ে আসবে। শুধু খাওয়া দাওয়া বলতে চা টিফিন। মাইনে সেটা তার সাথে কথা বলে নি, তার পরীক্ষা নেবো তারপর। বাইকের তেল বাঁচানোর জন্য উঠে গেছে হলো ট্রেনে। ভাবছি 10 টাকা দিয়ে ভাড়া দিয়ে চলে যাবো, আবার বাইকের 50 টাকা তেল পুড়িয়ে কি লাভটাই হবে। জয় জগন্নাথ। সকাল সকাল ঘুম থেকে উঠে শুনলাম দীঘার জগন্নাথ দেবের মন্দিরে প্রসাদ পাওয়া যাচ্ছে আমাদের রেশন ডিলারের কাছে। আর এই মহাপ্রসাদ পেতে লাগছে রেশন কার্ড আর বাড়ির যে কোনো একজনের ফোন নাম্বার। তাই আর বেশি দেরি না করে আমি আর ছোট ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রাইমারি স্কুলের উদ্দেশ্যে। আর গিয়ে দেখি শুধু আমি নয়, আমার মতো আরো 8-10 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অলরেডি। তাই লাইন বাই লাইন ঠাকুমা কাকিমাদের নেওয়ার পর আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। দেখা যাক আমার কখন পালা আছে। আমি আছি আমার নাম আছে। মিনিট 15-20 দাঁড়াতে না দাঁড়াতেই পেয়ে গেলাম আমরা জয় জগন্নাথ ধামের মহাপ্রসাদ। তারপরেই বাড়ি ফিরে মহাপ্রসাদের প্যাকেটটা খুলতেই দেখতে পেলাম দীঘার জগন্নাথ মন্দিরে ভালো একটা ছবি, আর তার সাথে প্রসাদ হিসেবে ছিল খাস্তা গজা ও একটা প্যাড়া। আমার মনে হয় প্রসাদের থেকে মিষ্টির প্যাকেজিং এ বেশি খরচা হয়ে গেছে, কিন্তু এই দুটো মিষ্টি তো আমি একাই খেয়ে নেবো। তোমরা এই জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছো নাকি আমাকে কমেন্টে একবার জানিয়ে দিয়েছো। পার্টির নাম বদলে গেল নাকি ভাই? ও বুঝতে পেরেছি, জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছে না পার্টি অফিসে, ওই কারণে এখন জগন্নাথ দেবের ফ্যান হয়ে গেছে। পাশের লোকগুলো ভাবছে এরা ভাই কি শুরু করেছে। রাজুদা ভয়ময় চলে গেছে, যদি আবার রোস্ট হয়ে যায়। রাজুদা ভয়ময় ভেতরে ঢুকে যাচ্ছে, জানি আবার কন্ট্রোভার্সি জড়িয়ে গেল। ওর আবার ভাইরাল। ইনস্টাগ্রাম এখন শো হচ্ছে, এখানে কেউ তার থেকে ফলো করে নাও, এখানেও খুব ভালো ভালো ভিডিও আছে আমার। তবে গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা মেইন চ্যানেল আছে কলকাতা বাড়িতে নামে, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে মতন বই কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে।